আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, গেছি একটা কাজে, তারপর দেখি ওইখানে পছন্দের নারিকেলি ৩টা কচু বড় হয়েছে। তো এটা আগে কচু ক্ষেত ছিল ২ বছর আগে। তো এখন এই জায়গায় বালু ফেলায় দিছে, তো হয়তো কোনোভাবে রয়ে গেছিল। এই ৩টা কচু এনে রান্না করলাম। তো কালকে অর্ধেক ভিডিও শেয়ার করলাম, কচু ভাজি করছি। তো আজকে কচুর শাক রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা প্লিজ ফুল দেখবেন, ফুল না দেখলে বুঝতে পারবেন না। তো কচু ৩টা কিন্তু আমি উঠিয়ে তারপর বাড়িতে নিয়ে আসছি। অনেকটা কষ্ট হয়েছে, কারণ ৩টে কচু মাটির সাথে আনাটা হিমশিম খেয়ে গেছি, তারপরও নিয়ে আসছি। কারণ এই কচুটা কিন্তু খুবই স্বাদ, নারিকেলি কচু, এটার মধ্যে কোনো গেনে ধরে না। বাজারের কচু তো ভালো জায়গায় হয় না, তারপর গেনে ধরে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, তেমন স্বাদ নাই। এই কচুটা একেবারে মিষ্টি মিষ্টি মনে হয়, খুবই স্বাদ, সুস্বাদু। এটা ২-৩ বছর আগে এখানে ক্ষেত করছিল আমার বড় বাসু। তো এখন করে না, জায়গাটা খালি হয়ে পড়ে রয়েছে, কীভাবে জানি রয়ে গেছিল। তো এগুলো আমি এখন সুন্দর করে কুটা বাছা করে তারপর ভাপ দিয়ে নিব। তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতে থাকেন। তো আমি যে ধুইছি তারপরও কোনো খারাপ লাগছে না, মানে খুবই সুন্দর। এই কচুটা আপনি চাইলে কাঁচাও ভর্তা করে খেতে পারবেন, একটুও গলায় ধরবে না। এটা নারিকেলি কচু বলে, স্বাদই অন্যরকম। তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নাড়াচাড়া নাড়াচাড়া করে অন্তত। তো এখন সুন্দর করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে বালু না থাকে, যেহেতু বালু থেকে কচুটা নিয়ে আসছি, আর যাতে কোনো সমস্যা না থাকে। কিছুক্ষণ ভিজিয়ে তারপর ধুয়েছি, যাতে কষটা উঠে যায়, সেজন্য। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। নতুন নতুন জিনিস খেতে কার না ভালো লাগে, আর শাক সবজি তো শরীরের জন্য অনেকটা উপকারে আসে। কচু খেলে রক্ত পরিষ্কার হয়। তো দেখেন, এখন রান্না করার পালা। তো আমি অফ ক্যামেরায় কচুটা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন হইলো মশলার মধ্যে কষিয়ে নিব। তো আমি মশলা বাটতেছি, আর নাসিয়া পাই চুলায় আগুন দিতেছে। যে দিনের অবস্থা বেশি একটা ভালো না, দ্রুত কাজটা করে ফেলবো। প্রচণ্ড বাতাস শুরু হয়েছে, নিমেষের মধ্যে অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা। তো সেই জন্য বলতেছি দ্রুত করে ফেলি। তো আমি মশলাটা ঘষে নিচ্ছি, আর নাসিয়া পাই সুন্দর করে চুলায় জাল ধরিয়ে দিচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। তো আমি মশলা জিরে বাটতেছি, তারপর একটু আদা রসুন বাটতে হবে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ ফুল দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর আপনারা আমার পাশে থাকেন। মাশাল্লাহ দিলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন বিদায় কিন্তু আমি একটু আগাইতে পারছি। আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর নরম হাতে, কোমল হাতের নরম হাত দিয়ে সুন্দর করে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। তো দেখেন, নাসিয়া পাই তেল দিয়ে দিছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছে চুলার মধ্যে। তো এখন নাড়ানাড়ি করতেছে, আর এইদিকে আমি তো বাড়তেছি ওই। তো এখন হলো আদা রসুন দিয়ে দিচ্ছি, আর অল্প জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে, এটা কষিয়ে অন্য মশলা দিতে হবে। তো আপনারা দেখতে থাকেন বন্ধুগণ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। আমার একটু বেশি শাক, সেজন্য আমি 2 চামচ লবণ দিলাম। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো শাকের মধ্যে কিন্তু এত মশলা খাটে না, সেজন্য আমি পরিমাণ থেকে আর একটু কম করে দিলাম। তো দেখেন, আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো দেখেন, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারির স্বাদ কিন্তু মশলা কষানিতে নিয়ে ওই মশলা কষানি যত ভালো হবে, তেলতেলা একটা ভাব বেরোবে, ততটাই স্বাদ হবে। তো এখন আমি কিছু মাছ দিয়ে দিলাম। মাছটা ভালো করে কষিয়ে আমাদের
মাছ আনলে রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ আনে মাছের মাথা লেজ আমি আলাদা রেখে দেই। একসাথে জমলে ওইগুলো দিয়ে মুড়ি ঘন্ট বা অন্য কোনো তরকারি রানলে ভালো লাগে। তো আজকে যেহেতু কচু নিয়ে আসছি, তো আমি তো কচু দিয়েই রান্না করে ফেলি। তো 2-3 প্রকারের মাছের মাথা লেজ ছিল, ওইগুলো দিয়ে সুন্দর করে কচুটা আমি ঘাটা 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 করে একদম শুকনা করে রান্না করে ফেলবো। স্বাদ কারে কয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। নারিকেলি কচুর স্বাদই কিন্তু অন্যরকম। যারা খাইছেন তারা বুঝেন, যারা খান নাই তারা এর স্বাদ বুঝবেন না। তো সব কিছুরই কিন্তু একটা লিমিট আছে, লিমিটের মতোই করতে হয়, অতিরিক্ত কিছুই ভালো না। তো যেটা গুড়ির কচু, সেই কচুটা আমার কাছে একটু সন্দেহ লাগলো, একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি এটা বেটে ফ্রেশ করে নিচ্ছি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এখন আমি বাটাবাটি করে কিন্তু সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। দেখেন কতটা আঠালো হয়েছে, একদম সুন্দর হয়েছে শাকটা, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল, ভালো লাগছে। আর নাসিয়া পায়ে জাল দিতেছে, আমি একটু নাড়াচাড়া করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো এখন কিন্তু নামানের কিছুক্ষণ আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমি সব তরকারির মধ্যে, রেসিপির মধ্যে ওই কাঁচামরিচটা অনেকে কিন্তু তেলের মধ্যে ভেজে দেয় প্রথম, কিন্তু ওইটা তেমন ভালো লাগে না। নামানের কিছুক্ষণ আগে যদি আপনি কাঁচামরিচটা দেন, আলাদা তরকারির মধ্যে একটি স্বাদ আসে, একটি সেন্ট বারো, এটা খেতে ভীষণ মজা হয়। আমার কাছে অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, প্রথমও দেওয়া যায় পরেও দেওয়া যায়, কিন্তু আমি মনে করি পরে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। সেজন্য আমি কাঁচামরিচটা পরে ওই দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ দেখতে থাকেন। নাসিয়া পাই রান্না করতেছে, তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম, ওর তাড়াহুড়া, তো সেজন্য আগে খেয়ে খাইতেছে, রান্না শেষ আর খাইতে দিয়ে দিলাম। তো মাশাল্লাহ দিলে কচু শাক দিয়ে খাইতেছে, খুবই ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আরও 2 প্রকারের তরকারি রান্না করছে, তো ওগুলো নেয় নাই, ওর কাছে এটা ভালো লাগছে, এটাই খাবে। তো দেখেন মাশাল্লাহ এতগুলো এতগুলো মাছ দিয়ে তরকারি